পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীর জন্য খুশির খবর, তোমাদের একটার পর একটা কিন্তু ভ্যাকেন্সি বের হয়ে যাচ্ছে। আজকে যে ভ্যাকেন্সি নিয়ে কথা বলবো, তোমরা অষ্টম বা মাধ্যমিক পাস যোগ্যতা এখানে আবেদন করতে পারছো। জেলা আদালতে কিন্তু ভ্যাকেন্সি তোমাদের বের হয়েছে। তোমাদের 60টা পোস্টে টোটাল কিন্তু নিয়োগ করা হচ্ছে। 60টা পোস্টে তোমাদের টোটাল ভ্যাকেন্সি বেরিয়েছে। কটা ভ্যাকেন্সি রয়েছে, শেষ ডেট কি রয়েছে, এবং আমার ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা পিডিএফটি ডাউনলোড করে নেবে। এছাড়াও টেলিগ্রামে যুক্ত হলে প্রতিনিয়ত জিকে কুইজ কম্পিটিশনের এবং সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য আমার চ্যানেলে যুক্ত হয়ে যাবে। দেখো এই পিডিএফের মধ্যে কি বলা রয়েছে, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট সেকশন জাজ কালিম্পং। তোমরা কিন্তু জেলা আদালতে অষ্টম মাধ্যমিক পাস যোগ্যতা এখানে আবেদন করতে পারছো। তাহলে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান সিটিজেন, তাহলে তোমরা ভারতের যে কোনো জায়গা থেকে এখানে আবেদন করতে পারছো। অর্থাৎ পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে। এরপর বলা রয়েছে তোমাদেরকে অনলাইনে কিন্তু ফর্মটা সাবমিট করতে হবে। এটা কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে তোমাদেরকে অ্যাপ্লাইটা করতে হবে। এই ওয়েবসাইটে যাওয়ার পর তোমাদেরকে আবেদন করতে হবে www.calcutta.high-court.gov.in অর্থাৎ www.kalimpong.gov.in এই ওয়েবসাইটে যাওয়ার পর তোমরা আবেদনটি করবে। এছাড়াও এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। তোমাদের 60টা পোস্টে কিন্তু তোমাদেরকে নিয়ে করা হচ্ছে। দেখো কোন 60টা পোস্টে তোমাদেরকে নিয়ে করা হচ্ছে, ইংলিশ স্টেনোগ্রাফার। ইংলিশ স্টেনোগ্রাফার পদে তোমাদেরকে নিয়ে করা হয়েছে। এটা গ্রুপ বি। তোমাদের লেভেল 10 অনুসারে তোমাদের বেতন কত দেওয়া হবে, দেখো 32,100 টাকা থেকে 82,900 টাকা তোমাদের ইংলিশ স্টেনোগ্রাফার পদে তোমাদেরকে বেতন দেওয়া হবে। এই পোস্টে তোমাদের টোটাল 2টো ভ্যাকেন্সি রয়েছে। লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে তোমাদের গ্রুপ সি পোস্ট, এটা তোমাদের লেভেল 6 অনুসারে তোমাদের বেতন দেওয়া হবে 22,700 থেকে 58,500 টাকা তোমাদের বেতন দেওয়া হবে। এরপর ইংলিশ সার্ভার গ্রুপ সি পোস্ট, এই পোস্টের লেভেল 5 অনুসারে তোমাদের বেতন দেওয়া হবে 21,000 থেকে 54,000 টাকা তোমাদের বেতন দেওয়া হবে। টোটাল তোমাদের 2টো শূন্যপদ রয়েছে। অফিস পিয়ন, অফিস পিয়ন পদে যারা অ্যাপ্লাই করবে গ্রুপ ডি পোস্ট, তাদের জন্য লেভেল 1 অনুসারে 17,000 থেকে 43,600 টাকা তাদের বেতন দেওয়া হবে। এই পদে শূন্যপদ রয়েছে টোটাল 17টি। নাইট গার্ড পোস্টে গ্রুপ ডি যারা আবেদন করবে লেভেল 1 অনুসারে 17,000 থেকে 43,600 টাকা বেতন দেওয়া হবে। সুইপার বা কর্মবন্ধু গ্রুপ ডি পোস্টে আবেদন করার জন্য তোমাদের 17,000 থেকে 43,600 টাকা বেতন দেওয়া হবে। টোটাল 1টো ভ্যাকেন্সি। তাহলে তোমাদের টোটাল 37টা ভ্যাকেন্সি তোমাদের বের হয়েছে। গ্রুপ ডি গ্রুপ সি পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। এবং কি কোন পোস্টে কি যোগ্যতা লাগবে তোমাদের, দেখো তোমাদের বয়স কি লাগছে, তোমাদের বয়স কিন্তু 18 থেকে 40 বছর হলে তোমরা এখানে আবেদন করতে পারছো। এছাড়াও যারা এসটি এসসি রয়েছে তাদের জন্য 5 বছরের ছাড় পেয়ে যাবে, তারা 45 বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবে। এবং যারা জেনারেল ওবিসি রয়েছে তাদের জন্য 3 বছরের ছাড় পেয়ে যাবে, তারা 43 বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবে। এবং যারা পিডাব্লিউডি রয়েছে তারা 10 বছর ছাড় পেয়ে যাচ্ছে সরকারি নিয়ম অনুসারে। এরপর তোমাদের যোগ্যতা কি লাগবে, দেখো যারা ইংলিশ স্টেনোগ্রাফার পদে আবেদন করবে, তোমরা জানো যে স্টেনোগ্রাফার পদে আবেদন করার জন্য তোমাদের টাইপিং স্কিল লাগে বা কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। এবং তোমরা এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক পদে মাধ্যমিক, দেখো সম্পূর্ণ ভিডিওটা দেখো, স্কিপ করবে না, শুধুমাত্র তোমরা 8 মাধ্যমিক পাশে এখানে আবেদন করতে পারছো। দেখো ইংলিশ স্টেনোগ্রাফার পদে আবেদন করার জন্য তোমাদেরকে মিনিমাম মাধ্যমিক হতে হবে বা 10 ক্লাস পাস হতে হবে। এরপর তোমাকে কম্পিউটারের সার্টিফিকেট তোমাকে থাকতে হবে। এবার তোমার মিনিমাম স্পিড, তোমাকে টাইপিং স্পিড 30টা পার মিনিটে তোমাকে 30টা ওয়ার্ড তোমাকে টাইপিং করতে হবে ইংলিশ স্টেনোগ্রাফার পদে আবেদন করার জন্য। এবার তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্ক, এই পদে আবেদন করার জন্য তোমাদের মিনিমাম মাধ্যমিক পাস থাকলে এখানে আবেদন করতে পারছো। তার সাথে তোমাদেরকে কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। এবার তোমাদের বলে দেওয়ার হচ্ছে প্রসেস সার্ভার,
এই পোস্টে আবেদন করার জন্য তোমরা শুধু মিনিমাম 8 পাস যোগ্যতা এখানে আবেদন করতে পারছো। এর সাথে তোমাকে বেসিক নলেজ কম্পিউটার, তোমাকে বেসিক নলেজ থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তাহলে তোমরা 8 পাসে আবেদন করতে পারছো। প্রসেস সার্ভার পদে তোমরা 8 পাসে আবেদন করতে পারছো। গ্রুপ ডি বা পিওন পোস্ট, এক্ষেত্রে তোমাদেরকে 8 পাস যোগ্যতা এখানে আবেদন করতে পারছো। এরপরে নাইট গার্ড, এটা কিন্তু গ্রুপ ডি পোস্ট। এই পদে আবেদন করার জন্য তোমরা 8 পাসে এখানে আবেদন করতে পারছো। গ্রুপ ডি কর্মবন্ধু পোস্টে, এক্ষেত্রে তোমাদের 8 পাসের যোগ্যতা এখানে আবেদন করতে পারবে তোমরা। দেখো, যারা ইংলিশ স্টেনোগ্রাফার পদে আবেদন করবে তাদের জন্য তোমাদের পার্ট পেপার 1-এ তোমাদের জেনারেল ইংলিশ তোমাদের 100 নাম্বার কিন্তু তোমাদের পরীক্ষা হবে। এমসিকিউ টাইপে তোমাদের কোশ্চেন দেওয়া থাকবে। এরপর তোমরা যারা লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে আবেদন করবে 100 নাম্বার পরীক্ষা হবে, 100টা কোশ্চেন দেওয়া থাকবে। তোমাদের 1 নাম্বার করে কোশ্চেন, সেগুলো কিন্তু এমসিকিউ টাইপের থাকবে। এর মধ্যে কি কি থাকবে পরীক্ষার মধ্যে? জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স এবং অ্যারিথমেটিক। তোমাদের টোটাল টাইম দেওয়া থাকবে 90 মিনিট তোমাদের টাইম দেওয়া থাকবে। 100 নম্বর পরীক্ষা হবে, তোমাদের 90 মিনিট টাইম দেওয়া থাকবে। তোমাদের স্টেট 2, তোমাদের 2টি স্টেপে কিন্তু নেক করা হবে, তারপর আবার তোমাদের পরীক্ষা নেওয়া হবে। এরপর তোমাদের সার্ভার প্রসেস, যারা 8 পাসে আবেদন করবে তাদের জন্য 100 নম্বর পরীক্ষা হবে, এমসিকিউ টাইপ, 100টা কোশ্চেন থাকবে। জেনারেল নলেজ, অ্যারিথমেটিক, প্রত্যেকটা কোশ্চেন 1 নাম্বার করে এবং কারেন্ট অ্যাফেয়ার্স 1 ঘন্টা তোমাদের টাইম দেওয়া থাকবে। এরপর তোমাদের বলে দেওয়া রয়েছে গ্রুপ ডি। গ্রুপ ডি পদে আবেদন করার জন্য 50টা কোশ্চেন, 50 নাম্বার থাকবে, প্রত্যেকটা 1 নাম্বার করে এবং তোমাদের পার্সোনাল টেস্ট নেওয়া হবে লাস্টে কম্পিউটারে 15 নাম্বার। নাইট গার্ড পোস্টে যারা আবেদন করবে তাদের জন্য 50টা কোশ্চেন, 50 নাম্বার। তারপরে পাস করার পর তোমাদের পার্সোনাল টেস্ট নেওয়া হবে বা কম্পিউটার টেস্ট, তোমাদের 15 নাম্বার। কর্মবন্ধু পদে আবেদন করার জন্য তোমাদের 30 নাম্বার, 30টা কোশ্চেন তোমাদের টাইম দেওয়া থাকবে। আর তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে আগামী 17 মে পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারছো। 17/5/2024 এই তারিখের মধ্যে তোমরা বিকাল 5টার মধ্যে অনলাইনে আবেদন করে নেবে। তাহলে তোমরা আজকে যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে, তোমরা 8ম শ্রেণী পাস বা মাধ্যমিক পাশে এখানে আবেদন করতে পারছো, ঠিক আছে। এবং গ্রুপ ডি পোস্টে এখানে নিয়োগ করা হচ্ছে। তোমাদের বেশ ধরনের একটা বেতন রয়েছে, টোটাল 37টা ভ্যাকেন্সি। আবেদনটি চলবে আগামী 17 মে পর্যন্ত। তোমাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদন করার লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধু বান্ধবদের ভিডিওটি শেয়ার করে দেবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, কারণ প্রতিনিয়ত সরকারি জবের আপডেট এবং প্রিপারেশন নেওয়ার জন্য।